এখন আমরা আসবো যে ফরওয়ার্ড এবং ফিউচার্স এর মধ্যে একটা মেজর ডিফারেন্স। ফরওয়ার্ড এবং ফিউচার্স কন্ট্রাক্টের মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে মার্ক টু মার্কেট ভ্যালুয়েশন। ফিউচার্স কন্ট্রাক্ট ইজ মার্ক টু মার্কেট ডেইলি, ডেইলি বেসিসে এইটা সেটেলমেন্ট হয়। সো তাহলে যদি ডেইলি বেসিসে সেটেলমেন্ট হয়, ফরওয়ার্ড কন্ট্রাক্টে ডেইলি বেসিসে হয়তো আন্ডারলাইং এর স্পট প্রাইস চেঞ্জ হচ্ছে, ইন্টারেস্ট রেট চেঞ্জ হচ্ছে, আমার একটা লাভ কিন্তু হচ্ছে, কিন্তু সেটা আমি সেটেল করতে পারছি না। 3 মাসের ধরেন একটা ফরওয়ার্ড কন্ট্রাক্ট 3 মান্থস পর আমার সেটেল হচ্ছে। ফিউচার্স কন্ট্রাক্টে এইটা হয় না। ফিউচার্স কন্ট্রাক্টে আমরা কি করি, ডেইলি বেসিসে সেটেলমেন্ট করি। তো সেই রকম একটা এক্সাম্পল 3 খেয়াল করে দেখবেন যে আমাদের ডেরিভেটিভস এর এই চ্যাপ্টার গুলোতে প্রত্যেকটা টপিকে জাস্ট টপিকটা আলোচনা করি, এক্সাম্পল অঙ্ক বেশি। অন্যান্য চ্যাপ্টারে দেখবেন এত ফ্রিকুয়েন্টলি অঙ্ক ছিল না। সো এগুলোতে অঙ্ক বেশি থাকে, অঙ্ক করে করে আমরা বুঝে যাব। সো প্রোগ্রাম ফরওয়ার্ড ভার্সাস ফিউচার্স, প্রাইসিং এন্ড ভ্যালুয়েশন কি বলছে আমরা একটু খেয়াল করি। বলছে উই এক্সটেন্ড earlier example to compare forward versus futures pricing valuation. In both cases, program investments enter a cash settle forward commitment to buy 100 ounces of gold at a price 1778.76, assuming কোনো ট্রানজাকশন কোনো স্টোরেজ কস্ট নাই। 91 days পরে এটা কন্ট্রাক্টটা ম্যাচিউর হবে, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 2%। তো আমরা ফরওয়ার্ড প্রাইসটা বের করেছি অলরেডি এর আগের এক্সাম্পলে 1778.76, ফার্স্ট এক্সাম্পল আমরা বের করেছি। শুরুতে কোনো ক্যাশ ডিপোজিট করতে হয় না ফরওয়ার্ড কন্ট্রাক্টে। ফিউচার্স কন্ট্রাক্ট হলে শুরুতে একটা মার্জিন প্রোভাইড করতে হতো, এটা যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্টের কথা বলছে। সো আমি জাস্ট কন্ট্রাক্ট করব যে আমি 100 আউন্স গোল্ড কিনবো at the rate of 1778.76, 91 days for 91 days from now. That's it. That's the contract between you and me. Over time, the forward price does not change. Forward price যেটা আমার আছে 1776 92, এটা তো ফিক্সড। কিন্তু ডেইলি বেসিসে তো গোল্ডের প্রাইস চেঞ্জ হচ্ছে, আবার ইন্টারেস্ট রেটও তো চেঞ্জ হতে পারে। তো আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি ফিউ ডেজ পর ফরওয়ার্ডের ভ্যালু ক্যান বি ক্যালকুলেটেড, যেহেতু স্পট প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন্টারেস্ট রেটও চেঞ্জ হয়ে যেতে পারে। এবং সেই ভ্যালুয়েশনের একটা ফর্মুলা আমরা এখানে দেখেছি। ইফ ইউ রিমেম্বার, আগের চ্যাপ্টারে এটা আমরা বলেছি। স্পট প্রাইস ধরেন সে 100 দিন পর, ও 91 ডেজ, এটা তাহলে ধরেন সে 20 দিন পর, 20 দিন পরে যে স্পট প্রাইসটা থাকবে সেটা হচ্ছে এসটি, আর ফরওয়ার্ড প্রাইস যেটা তো ফিক্সড। এখন 91 ডেজ এর মধ্যে 20 দিন চলে গেছে, তাহলে বাকি কত, 71 ডেজ। তাহলে 1 প্লাস আর টু দি পাওয়ার মাইনাস 71 ডিভাইডেড বাই 365 হবে, রাইট? সো এই ক্ষেত্রে দেখেন ওরা কি করেছে, এরা বলছে যে 20 ডে 71 ডেজ ইল্যাপসড। আমি বলেছি 20 ডেজ ইল্যাপসড, ওরা বলছে 71 ডেজ ইল্যাপসড। তো 71 ডেজ চলে গেছে, তাহলে আছে কত দিন, 20 দিন। তাহলে টু দি পাওয়ার কত হবে, 20 ডিভাইডেড বাই 365। ফরওয়ার্ড প্রাইস ডিসকাউন্টেড এট দি রিস্ক ফ্রি রেট ফর 20 ডেজ করে যেটা আমরা পাবো সেটা স্পট প্রাইস থেকে আমরা বাদ দিব। বাদ দিলে আমি যে অ্যামাউন্টটা পাচ্ছি দেখেন, এই অ্যামাউন্টটা হচ্ছে স্পট প্রাইস যেহেতু চেঞ্জ হয়ে গেছে, স্পট প্রাইস 1770 ছিল, স্পট প্রাইস কমে 1720 চলে আসছে। সো আমার একটা লস হয়েছে। আমি লসটা ক্যালকুলেট করলাম যে লং পজিশন তার লস, মাইনাস মানে লং পজিশনের লস। এই ফর্মুলাটা অলওয়েজ মাথায় রাখবেন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ লং পজিশন। সো মাইনাস আসলে লং এর লস, which means short এর profit, same amount. So minus 56.83, minus 56.83. So under terms of the forward contract, no settlement of M to M amount occurs until maturity. সো ফরওয়ার্ড কন্ট্রাক্টে কি হতো, আমি জানি 71 দিন চলে গেছে, আমি জানি আমি প্রফিটে আছি, কিন্তু এই প্রফিটটা আদান প্রদান করার কোনো ব্যবস্থা নাই। এটা 91 ডেজ পরেই সেটেল হবে আন্ডার কি, ফরওয়ার্ড কন্ট্রাক্ট। ফিউচার্সে এই ঘটনা ঘটার কোনো চান্সেস নাই। ফিউচার্সে ডেইলি বেসিসে সেটেলমেন্ট হচ্ছে। 71 ডেজ চলে গেছে, 71 ডেজ এর আগে প্রতিটা দিন কিন্তু সেটেল হয়ে গেছে। দিন শেষে সেটেল হয়ে যাওয়া মানে কি, সেটেল হওয়ার পরে কন্ট্রাক্টের ভ্যালু জিরো, বিকজ আমরা তো সেটেল করে ফেলেছি, তাই না?
সো সেটেল হওয়ার আগ পর্যন্ত কন্ট্রাক্টের ভ্যালুটা সামনের জন্য পজিটিভ, দি আদার পার্টির জন্য নেগেটিভ। তাহলে ফিউচার্স কন্ট্রাক্টে কি হয় সেটা আমরা একটু দেখি। ফিউচার্স কন্ট্রাক্টে আমরা দেখলাম ফিউচার্স প্রাইস ইজ 1778.76. So as per futures exchange daily settlement rule, the contract buyer and seller must post an initial cash margin. কাউকে কোনো প্রাইস পে করতে হচ্ছে না, বাট একটা কোলেটরাল রাখতে হচ্ছে, জামানত রাখতে হচ্ছে, রাইট? সো এটাকে আমরা বলে থাকি মার্জিন। সো একটা ইনিশিয়াল ক্যাশ মার্জিন আপনাকে রাখতে হবে বলা হয়েছে। তো আপনার এক্সচেঞ্জে রিকোয়ারমেন্টটা হচ্ছে ক্যাশ মার্জিন রাখতে হবে 4950 পার গোল্ড কন্ট্রাক্ট। প্রতিটা কন্ট্রাক্টে আমরা ধরে নিয়েছি 100 আউন্স গোল্ড। সো প্রতি 100 আউন্সের জন্য আপনাকে $4950 মার্জিন পোস্ট করতে হবে, হুইচ মিনস প্রতি আউন্সের জন্য 49.50। এবং আপনার এক্সচেঞ্জে বলা আছে রিকোয়ারমেন্টটা হচ্ছে এই মার্জিনটা 4500 নিচে নামা যাবে না। $4500 ইজ দ্য মেইনটেনেন্স মার্জিন ফর এভরি কন্ট্রাক্ট, মানে 100 আউন্স গোল্ডের জন্য 4500। সো ইফ আ মার্জিন ব্যালেন্স ফলস বিলো 4500, if a margin balance falls below 4500, a counterparty receives a margin call. যার আসলে মার্জিন ব্যালেন্সটা 4500 নিচে চলে আসবে, সে একটা মার্জিন কল পাবে এবং তাকে ইমিডিয়েটলি আলটিমেটলি একটা মার্জিন কল যেহেতু সে পেয়েছে, ইমিডিয়েটলি একটা অ্যামাউন্ট আনতে হবে, সো দ্যাট এটা ইনিশিয়াল মার্জিনের সমান হয়। ইনিশিয়াল মার্জিন 4950 ছিল। তাহলে ধরে নিলাম একজন 91 ডেজ এর জন্য ফিউচার্স কন্ট্রাক্ট করলো 1778.76 পার আউন্স। প্রথম দিনের ট্রেডিং শেষে স্পট গোল্ড ফিউচার্স প্রাইস তো প্রথম দিন 1770 ছিল, আর ফিউচার্স প্রাইস 1778.76 ছিল। সো অ্যাসিউম দ্য গোল্ড ফিউচার্স প্রাইস প্রথম ট্রেডিং ডেতে $5 ফল করলো, হুইচ মিনস আপনি কন্ট্রাক্টটা করেছেন 1778-এ, সেখান থেকে $5 ফল করলো। সো $5 ফল করলো মানে হচ্ছে যে লং তার, এটা হচ্ছে এখানে বলেছে দেখেন, অ্যাসিউম দ্য গোল্ড ফিউচার্স প্রাইস ফলস $5 দ্য ফার্স্ট ট্রেডিং ডে, এবং স্পট প্রাইস এট দ্য এন্ড অফ দ্য ডে উইথ নো আরবিট্রেজ ইকুইভ্যালেন্ট প্রাইস। স্পট প্রাইস এখানে ডাজন্ট ম্যাটার ওয়ান্স ইউ এন্টার দ্য কন্ট্রাক্ট। আপনার সোজা কথা, গোল্ড ফিউচার্স প্রাইস $5 ফল করেছে, তো যে লং পজিশনে আছে তার লস হয়ে গেল, $5 লস হলো। একদিনে $5 ফল ইজ এ কোয়াইট গুড নাম্বার। সো $5 তার প্রতি আউন্সে $5, তাহলে সে 100 আউন্স প্রতি কন্ট্রাক্টে, তাহলে তার $500 লস হয়ে গেল। তাহলে তার মার্জিন ব্যালেন্স 4950। সো সেই মার্জিন ব্যালেন্স 4950 থেকে তার $500 লস হবে। সো দিন শেষে 4950 মাইনাস 500, তার মার্জিন ব্যালেন্স হবে কত? 4450। ইজ ইট লোয়ার দ্যান দ্য মেইনটেনেন্স মার্জিন? আনসার হচ্ছে ইয়েস। তাহলে সে মার্জিন কল পাবে, এবং মার্জিন কল পেলে তাকে এমন টাকা আনতে হবে সো দ্যাট এটা 4950-এর সমান হয়, ইনিশিয়াল মার্জিনের সমান হয়। তার মানে হচ্ছে তাকে আবার $500 ডিপোজিট করতে হবে। পরীক্ষায় কোয়েশ্চেন গুলো আসে, সো তাকে $500 ডিপোজিট করতে হবে সো দ্যাট ইনিশিয়াল মার্জিনের সমান হয়। ওকে, যদি মার্জিন এর সমান হয়ে যাবে মেইনটেনেন্স মার্জিন 4500 হলে ঠিক 4500 নিচে আসলে সে কলটা পাবে, ঠিক আছে, $1 নিচে আসলেও সে কলটা পাবে। বিগিনিং অফ ডে 2। সো বিগিনিং অফ ডে 2 তে দেখেন ফরওয়ার্ড কন্ট্রাক্ট, একদিন পরে কিন্তু ফরওয়ার্ড কন্ট্রাক্টেরও আমরা একটা মার্ক টু মার্কেট ভ্যালু বের করতে পারবো। সো এই ফরওয়ার্ড কন্ট্রাক্টের মার্ক টু মার্কেট ভ্যালু যদি আমরা বের করি, আপনি দেখবেন যে মার্ক টু মার্কেট ভ্যালু বের করলে আপনার স্পট প্রাইস কত হয়েছে ওটা লাগে। ফিউচার্স এর ক্ষেত্রে দেখেন স্পট প্রাইস আর ওয়ান্স আমি কন্ট্রাক্ট করে ফেলেছি, ফিউচার্স প্রাইস চেঞ্জ হচ্ছে। ফিউচার্স প্রাইস আমি যে কন্ট্রাক্ট যে প্রাইসে করেছি
তার সাথে এক্সচেঞ্জের প্রাইস চেঞ্জ হচ্ছে, সেটা আমার লাভ লস হবে। ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালু বের করতে গেলে আমার স্পট প্রাইসটা লাগে। সো একদিন পর আপনি দেখলেন যে স্পট প্রাইস 1765.12, এটা ফরওয়ার্ড কন্ট্রাক্টের জন্য বলছি কিন্তু। তো ফরওয়ার্ড কন্ট্রাক্টের ভ্যালুটা আমরা কিভাবে ডিটারমিন করি? স্পট প্রাইস মাইনাস ফরওয়ার্ড প্রাইস ডিভাইডেড বাই 1 প্লাস রিস্ক রেট টু দি পাওয়ার, যেহেতু একদিন চলে গিয়েছে, সো আপনার বাকি হলো 2 দিন চলে গিয়েছে যেহেতু, সো 2 দিন চলে গেলে আপনার 91 দিনের মধ্যে 2 দিন চলে গেল, বাকি হচ্ছে 89 দিন। তাহলে টু দি পাওয়ার মাইনাস 89 ডিভাইড বাই 365, এভাবে ক্যালকুলেশনটা হবে। ক্যালকুলেশনটা যদি আপনি করেন, আপনি পেয়ে যাবেন 4.98 পার আউন্স। তার মানে 100 আউন্সের জন্য 498। সো 2 দিন পরে আপনি দেখছেন যে ফরওয়ার্ড কন্ট্রাক্টের যে লং, তার কন্ট্রাক্টের মার্ক টু মার্কেট ভ্যালুটা হচ্ছে 498 মাইনাস, যদিও এইটা আমরা আদান প্রদান করি না অন ডেইলি বেসিস, আমরা একদম ম্যাচুরিটি শেষে যে দেখি। কিন্তু ফিউচার্স কন্ট্রাক্টে আমরা দেখলাম মার্ক টু মার্কেট ভ্যালু ইজ -500, এবং এটা দিন শেষে অবশ্যই রিয়ালাইজড হয়ে যাবে। আপনি নতুন করে মার্জিন নিয়ে আসতে হবে, সো দ্যাট এটা 4950 হয়। বিগিনিং অফ ডে 3, ডে 3-তে যে মনে করেন স্পট প্রাইস আরো কমে গেল, 1761 হয়ে গেল, আর ফিউচার্স প্রাইসও আরো কমে, ধরেন আপনার এখানে বলেছে আমাদের ফিউচার্স প্রাইস হয়ে গেল $4 কমে গেল। $4 কমে গেলে আরো 400 লস। সো 4950 থেকে আরো 400 কমে 4550 হবে। যেহেতু এটা মেইনটেনেন্স মার্জিনের উপরে, সেহেতু এখানে আর সে কোনো মার্জিন কল পাবে না। দেখেন প্রথম দিন তার 500 লস হলো, দ্বিতীয় দিন তার 400 লস হলো। ডেইলি লস হচ্ছে, লস গুলো কিন্তু তাকে দিয়ে দিতে হচ্ছে, তার মার্জিন ব্যালেন্স থেকে কাটা যাচ্ছে। ফরওয়ার্ডে কিন্তু এটা অ্যাকিউমুলেট হচ্ছে। আপনি ফরওয়ার্ডে 2 দিন পরে গিভেন দ্য স্পট প্রাইস এন্ড 3 দিন বাকি, আলটিমেটলি আপনার 88 ডে রিমেইনিং, তাহলে 895 আমরা ক্যালকুলেট করে দেখবো ফর্মুলা অনুযায়ী 895 হবে। এটা আপনার লস কিন্তু আপনার দিতে হচ্ছে না, লসটা অ্যাকিউমুলেট হচ্ছে। ওকে, কবে দিতে হবে? একদম 91 দিন পর, যে আমরা ডিসাইড করে দেখবো যে কার লাভ কত লস কত। সো তাহলে আমরা এই এক্সাম্পলের মাধ্যমে একটা কি ডিফারেন্সেস দেখলাম ফরওয়ার্ড এবং ফিউচার্স কন্ট্রাক্টের প্রাইস এন্ড ভ্যালুতে। সেটা কি? যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্ট প্রাইস রিমেইন ফিক্সড আনটিল দি কন্ট্রাক্ট ম্যাচিওরস, forward contract mark to market value changes are captured by the difference between the current spot price and the present value of the forward price.